ইউকাবাইন আল্লাহর নির্দেশ মতো কাজ করলেন। তিনি নিঃসংকোচে মাত্র ৩ মাসের শিশু মুসাকে একটি বাক্সে করে অজানা গন্তব্যের উদ্দেশ্যে নীল দরিয়ায় ভাসিয়ে দিলেন। কোনো মায়ের পক্ষে এটি সহজ কাজ ছিল না, কিন্তু তিনি জানতেন যে আল্লাহর নির্দেশের পিছনে নিশ্চয়ই কিছু লুকায়িত আছে। বাক্সটি শিশু মুসাকে নিয়ে ভেসে চলল। কালক্রমে সেই বাক্স ফারাওয়ের স্ত্রীর হাতে পড়ল। সে তখন নীল নদে গোসল করছিল। দীর্ঘকাল মুসা ফেরাউনের দুর্গে লালিত পালিত হয়। কায়রোর তাহরার জাদুঘর ফারাও তথা ফেরাউনের যুগের প্রচুর নিদর্শন সংরক্ষণ করে রেখেছে। পবিত্র কোরআনে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন সম্পর্কে যা বলা হয়েছে, তাহরার জাদুঘর তারই চাক্ষুষ প্রমাণ। প্রাচীন মিশরীয় সম্রাটদের ফারাও বলা হতো। গবেষণা থেকে জানা গেছে যে মুসা আলাইহিস সালামের সময় ক্ষমতাসীন ফারাওয়ের নাম ছিল মিরিন্তা। সে ছিল রামসেস দ্বিতীয় এর পুত্র। খ্রিস্টপূর্ব 12 থেকে 24 বা 12 থেকে 40 অব্দ পর্যন্ত ছিল তার শাসনকাল। তৎকালীন সময়ে প্রাপ্ত নিদর্শন থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে অর্থ সম্পদ উপার্জনই ছিল তখনকার লোকদের একমাত্র জীবন উদ্দেশ্য। তাদের চমৎকার শিল্পীসুলভ রুচিবোধ ছিল। ফারাও নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করত। এতে ইসরায়েলিরা তার দাসে পরিণত হয়েছিল। ফারাওয়ের এই থাবা থেকে তাদেরকে রক্ষা করার জন্য তখন কেউ ছিল না। ফারাওদের নিকট ইসরায়েলরা ছিল অন্যান্য মিশরীয়দের মতোই নিচু শ্রেণীর মানুষ। তাই দুর্ব্যবহার ছিল ইসরায়েলিদের প্রধান প্রাপ্য। যখন ফারাও স্বপ্ন দেখল যে একজন পুরুষ জন্ম নেবে এবং সে তাকে সিংহাসনচ্যুত করবে, তখন থেকেই ইসরায়েলি সকল নবজাতক ছেলে সন্তানকে হত্যা করা হতো। প্রতিদিনই অসংখ্য ইসরায়েলি মা তাদের পুত্র সন্তানকে ফারাওয়ের নিকট সোপর্দ করত গর্তা নেবার জন্য। রক্ষণাবেক্ষণ শিল্পে মিশরীয়রা ছিল অত্যন্ত কুশলী। মিশরীয় সংগ্রহশালায় অনেক প্রত্নতাত্ত্বিক প্রাণী এবং মানুষের সুরক্ষিত দেহ রয়েছে। সংরক্ষণ কৌশল এবং মিশরের শুষ্ক আবহাওয়া দুটোই শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাণীদেহের মমি সংরক্ষণে ভূমিকা পালন করছে। বিভিন্ন প্রাণী যেমন মাছ, বিড়াল, কুকুর, বানর এসবের মমি ফারাওদের সমাধিতে পাওয়া যায়। তবে বেশিরভাগই পাওয়া যায় সাকারা নামক উপত্যকায়। সমাধির গায়ে বিভিন্ন নকশা করা আছে। প্রাচীন মিশরীয়দের লিখন পদ্ধতির নাম হায়ারোগ্লিফিক্স। এই লেখন পদ্ধতির মাধ্যমে পিরামিড এবং সমাধির গায়ে তাদের বিভিন্ন গল্প, কাহিনী, জীবনগাথা ইত্যাদি উৎকীর্ণ করা আছে। ধারণা করা হয় যে নিজ দেহের মমির সঙ্গে বিভিন্ন প্রাণীর মমি সংরক্ষণ ছিল তাদের ধর্মীয় রীতি। তাই শেষ কৃত্যানুষ্ঠানের মাধ্যমে সেগুলোকেও কবরে পুঁতে দেয়া হতো। তাহরার জাদুঘরের এসব সংগ্রহ দেখলে